জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে দুই জাহানে। কয় জাহানে? মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় জীবন গড়াও। রাসূলুল্লাহর নেতা মেনে, হে রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে দুই জাহানে। যেমন নেতা ছিল আবু বকর, তেমন নেতা ছিল হযরত উমর। ছিল কিনা? যেমন নেতা ছিল আবু বকর, তেমন নেতা ছিল হযরত উমর। উটের পিঠে চড়ে তিনি, হে উটের পিঠে চড়ে তিনি শাসন চালায় সবখানে। জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে কয় জাহানে। কয় জাহান? সেটা কোন কোন জাহান? কথা বলে না। কোন কোন জাহান? দুনিয়া এবং আখিরাত। দুই জগতের, দুই জাহানের নেতা কে ছিলেন? কথা বলতে পারে না। এখনো ভয় আছে নাকি? নাকি থানার পেটুয়া বাহিনীরা এসে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, কথা বললে পিটাইবে? আছে কেউ? নাই। ভয় নাই, জুলুম নাই, অত্যাচার নাই। নির্দ্বিধায় কণ্ঠ উজাড় করে করে গলার আওয়াজ বাড়ায় কথা বলতে হবে। রাজি আছেন? কারা কারা আছেন দেখে তো লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে কান আমিন। উম্মুল কোরআন বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজা ছাত্রীদের সমমাননা প্রদান উপলক্ষে নিবেদিত আজকের বিশাল ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল। এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআজ্জিজ মুহতারাম মাননীয় সভাপতি এবং প্রধান অতিথি আমন্ত্রিত উলামায়ে হাজরাত, দূর দারাজ থেকে যারা আল্লাহর কোরআন শোনার জন্য আসছেন সকলকে জানাচ্ছি আন্তরিক পূর্ণ মোবারকবাদ। এবং দূরে অবস্থানরতা আমার মা এবং বোনেরা, দূরে এবং নিকটে যে যেখান থেকে আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে কানে, তাদের সবাইকে আমি আর একটা বার ইসলামের রীতি অনুযায়ী সালাম জানাচ্ছি। আবারও বলতে যাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক বাংলাদেশের সবচেয়ে একটা বড় জালেম থেকে আমাদেরকে বাঁচাইছে। এজন্য মহান আল্লাহকে বলছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সারা পৃথিবীর সকল নেতা আর নেত্রীদের আদর্শ আর সম্মান সম্ভ্রমকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, বিশ্বনবীর পায়ের ধুলোর মতো কারোর মর্যাদা হবে না। সেই রসুলের প্রতি সংক্ষিপ্ত আকারে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ধরে কেন দিলেন? আর একটু জোরে বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইগেলা ভাইকে আমি বলতেছি অনুরোধের সাথে, কথা বলার আগেই মাইক কিন্তু আমার গলা টানতেছে আল্লাহর রাস্তে। আপনি যাতে গলা না টানে সে ব্যবস্থা করেন, আর তোমার যত সাউন্ড সিস্টেম আছে সব দিয়ে দাও। পাশে কি বর্ডার আছে নাকি? নাই। সব সাউন্ড দাও।
যাতে প্রত্যেকটা বাজারের মানুষের সবার কর্ণকোহরে আজকের আওয়াজ ঢুকে যায়। কি বলেন আপনারা? যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে স্পষ্ট যেতে হবে, ঠিক আছে? যত ভালো সার্ভিস দিবে তত ওরে কিন্তু তোমরা নিবে বিভিন্ন মাহফিলে। সার্ভিস খারাপ দিলে খবর খারাপ আছে, ঠিক আছে? সব ঠিক করে দাও। সম্মানিত ভাইয়েরা, আমি একটু আগে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর ছোট্ট একটি হাদিসের টুকরা আমি তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এই আয়াত আর সেই হাদিস থেকে 2 থেকে 3টা ঘন্টা আলোচনা করার। ধৈর্য থাকবে তো? পলাবেন না তো? কারা কারা পালাবেন একটু হাত তুলে। পালাইবে? দেখছেন, রেডি হয়ে আছেন আপনারা। সম্মানিত ভাইয়েরা, পালাবেন না কারা? তারাই শুধু হাত তুলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনার বিষয়বস্তু কি হবে আমি জানি না, তবে আমি আল্লাহ তাআলার কাছে বলবো, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহর কাছে এইটা দোয়াই করব যে এই মানুষগুলোর জন্য যা দরকার এবং পুরো বাংলাদেশের মানুষের যা করণীয় সেই কথাগুলো যেন আজকে আমার মুখ থেকে বের করে দেয়। একটু জোরে কোন তো আমিন। সম্মানিত ভাইয়েরা, তাই আর কোনো ভূমিকা আমি নিতেছি না। ভাই আপনার উঠাউটির দরকার নেই, আপনি এইখানে জাম্মা করে বসেন তো। এই যে ভাই সাহেব, এটাই বসি পড়ে, সমস্যা নেই। সম্মানিত ভাইয়েরা, যে যেখানে আছেন একটু ইজি ভাবে বসে পড়েন, মানে কোন রকম কোন নিয়ে বসেন না, ঠিক আছে? ফ্রি হয়ে যান, ফ্রি। কখন যে জিজ্ঞাসা করব কি আপনাদের কথা বলা লাগতে পারে, এমনকি আন্দোলনও হইতে পারে এখানে, এমনকি মিছিলও হইতে পারে। রাজি আছেন তো? মাথায় রাখেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কোরআনের আয়াতটা থেকে শুরু করি। আমি আবারও বলছি, ঠিক করে দাও ভাই। মহান আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটি দল এবং দলের নেতাগুলোকে আমি ধরব, আর তাদের হাতে আমি আমলনামার কিতাব তুলে দেব। কারো প্রতি কোনো জুলুম করা হবে না। বক্তব্য কার? আল্লাহ এই আয়াতের ভিতরে 3টি কথা বললেন। প্রথমটা হচ্ছে, আমি প্রত্যেকটি দলকে এবং দলের নেতাকে ধরব, আর দ্বিতীয়টা হলো আমি মানুষের হাতে আমলনামার কিতাব তুলে দিব, আর আখিরাতের দিন কারো প্রতি কোনো স্বজন প্রীতি অর্থাৎ জুলুম আমার দ্বারা হবে না। প্রথম যে কথাটা হলো, প্রত্যেকটি দল এবং দলের নেতাকে ধরা হবে। কথা বলছে না কেন? আচ্ছা বলেন তো ভাই, বাংলাদেশে কতগুলো দল? কয়টা? জানতে হবে। বাংলাদেশে বহু দল আছে। ও দলের নেতা, ও দলের নেত্রীরা, ও দলের কর্মীরা, ও সাধারণ সমর্থকরা, কান খুলে ভালো করে শোনো। আমার আল্লাহ পাক বলেন, আমি তোমাদের নেতাগুলোকে ধরব আর জিজ্ঞাসা করব, দেশ ও জনপদের মানুষগুলোকে তোমরা কিসের জন্য ডাক দিয়েছিলে? আচ্ছা ধরেন, ওনাকে যদি আল্লাহ পাক ধরেন, ওনাকে মানে জানেন তো, ওনাকে যদি আল্লাহ পাক ধরেন
আর ধরে যদি বলে বাংলাদেশের মানুষগুলোকে কিসের জন্য ডাক দিয়েছিলে, কিসের কথার ওয়াদা দিয়েছিল বলো, উনি নির্ঘাত 100% সিওরিটি বলে ফেলবে, আমি দেশ ও জাতির মানুষগুলোকে ডাক দিয়েছিলাম আমার ক্ষমতা আর পাওয়ারের জন্যে। কিসের জন্যে? ক্ষমতা আর পাওয়ারের জন্য ডাক দিয়েছিলাম। সম্মানিত ভাইরা, কোন মানুষ যদি নিজের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য কেউ বাবার আদর্শ প্রতিষ্ঠার জন্য জান দিয়া সংগ্রাম করে, আবার কেউ বেটির আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, আবার কেউ স্বামীর, আবার কারো বউয়ের এরশাদ মমতা নাই মরে গেছে। সম্মানিত ভাইরা, এই নীতিমালাকে প্রতিষ্ঠিত করতে করতে যদি একদিন আপনি নাই হয়ে যান, মানে মরে যান, বলেন তো মানুষের আদর্শ প্রতিষ্ঠা করে জান্নাত পাওয়া যায় নাকি আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করলে জান্নাত পাওয়া যায়? কোনটা করলে জান্নাত পাওয়া যায়? সম্মানিত ভাইরা, এই দেশের কিছু ইসলামিক দল আছে, তাদেরকে যদি ধরা হয়, আমি একটু আগেও দেখলাম ঠাকুরগাঁয়ের মাটিতে, সম্মানিত বন্ধুগণ, কিছু মানুষ জড় হয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য কথা বলে যাচ্ছেন। এই দলের নেতা নেত্রীদের আল্লাহ যদি ধরেন আর বলেন দুনিয়ায় বা ঠাকুরগাঁয়ে বা বাংলাদেশে আপনারা মানুষগুলোকে কিসের জন্য ডাক দিয়েছিলেন, ওনারা নির্ঘাত বলে দিবেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা, অর্থাৎ ইকামতে দ্বীন প্রতিষ্ঠার জন্য ডাক দিয়েছি। আল্লাহর কোরআন প্রতিষ্ঠা এটা এক বিষয়, আর মানুষের আদর্শ প্রতিষ্ঠা করা এটা আর এক বিষয়। কথা বলেন ঠিক কিনা? কোনটা হক বিষয়? কোনটার জন্য আপনাকে পাঠানো হয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের ভিতর পুরাপুরি ঢুকে যাও। কি বলছে? তা আপনারা ইসলামে পুরাপুরি ঢুকছেন নাকি অর্ধেক? কথা কয় না কেন? কথা বলছে না কেন? আমি না আপনাদের জিজ্ঞাসা করতেছি। আপনারা ইসলামের ভিতর পুরাপুরি ঢুকে গেছেন নাকি অর্ধেকটা ঢুকছেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলেন ইসলামের ভিতর পরিপূর্ণভাবে ঢুকে যাও, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া বন্ধু না। অপ্রিয় কলিজার টুকরা ভাষী, শয়তান আপনাদের বন্ধু হয় না শত্রু? কার কার বন্ধু হয় একটু হাত তোলেন। শয়তান আপনাদের শত্রু কার কার দেখতে চাই লিল্লাহে তাকবীর। আজ এটা হাত তোলেন, ওটা কি শয়তান কি খালু হয় নাকি? হাত তোলেন কে? হাত তোলো। সম্মানিত ভাইয়েরা, তাহলে শয়তান আমাদের কি হয়? কি হয়? শত্রু না বন্ধু? আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিলেন তোমরা ইসলামের ভিতর পুরাপুরি ঢুকে যাও, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য এবং গোপন শত্রু। আপনারা কি আসলে ইসলামের ভিতর পুরাপুরি ঢুকে গেছেন?
সম্মানিত ভাইয়েরা, পঞ্চগড়ের মানুষ তো চালাক হবার কথা, তা বোবার মতো আপনারা বসে আছেন কেন? এখন কি বোবা থাকার দিন? কথা বলছেন কেন? বোবা থাকার দিন? সামান্য একটা ছোট্ট মশার ভয়ে আপনারা কোথায় লুকান? কথা কয় না কেন? কোথায় লুকান? তা পুরাপুরি ঢোকেন নাকি অর্ধেকটা ঢোকেন? খাবারের সময় আপনারা পেট পুড়ে খান নাকি অর্ধেকে বের হয়ে আসেন? খাবার সময় তো গোডাউনটা আপনারা লাঠি দিয়া ঢিকায় ঢিকায় ঢুকান। টয়লেটে যখন যান, বাথরুমে যখন যান, আপনারা ওখানে ফুল করে বের হয়ে আসেন নাকি অর্ধেক করে বের হন? কি হইল আপনার ভাইয়া? ঠিক আছে, সালাম। একটু জি কি হল আমেকা? শোনা যায় কি? এই ঘড়ং ঘড়ং বন্ধ করে দাও ভাই। সম্মানিত ভাইয়েরা, আচ্ছা আচ্ছা, তুমি ঠিক করো, ঠিক আছে, সমস্যা নেই। যান্ত্রিক ত্রুটি হইতেই পারে, পাগলামি করলে হইবে। হ্যাঁ, ঠিক করো। একটু জিকির করেন, লা ইলাহা। এখন শোনা যায়? একটা লোক উঠবে না, বসে দেন। কত কি জ্বালাটা করছে। এখন শোনা যায়? হালকা ভাবে ঠিক করো ভাই, দ্রুত ঠিক করো। এই যে আপনারা উঠতেছেন কেন? এই ছেলেগুলো উঠতেছে কেন? কি হইলো? হ্যাঁ, বুঝা যায় না। এবার ঠিক হয়েছে? পিছনের লোকগুলা বলে না কেন ঠিক হয়েছে? কথা না বললে আমি কি বুঝি? কথা বলেন, ঠিক হয়েছে? আচ্ছা, ঠিক আছে। কাউকে উঠা যাবে না আজকে। মানে মনের সুখে ওয়াজ করার ইচ্ছা আছে আমার, মানে খুব মজা করে আলোচনা করার ইচ্ছা আছে, কিন্তু কোনো উঠাউঠি চলবে না। আর এই চ্যাংড়া মানুষ বারবার ওঠে কে? ডায়াবেটিস টাইবেটিস হয়েছে নাকি? উঠাউঠি চলবে না, কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা বসে আছে, ছেলেরা ওঠে, চলবে না উঠাউঠি। তাহলে আপনাদের আমি জিজ্ঞাসা করছিলাম যে একটা মশার ভয়ে আপনারা কোথায় লুকান? সবাইকে বলা লাগবে কোথায়। আচ্ছা, বৌবা কারা আছেন একটু হাত তোলেন তো, যারা কথা বলতে শেখেন নাই, মানে পারেন না। আমি যে জিজ্ঞাসা করি, আপনারা ইচ্ছা করে কথা বলেন না। বক্তা শ্রোতা উভয়ে কথোপকথন এবং আলোচনার ভাব আদান প্রদান চলবে যতক্ষণ, ওয়াজ চলবে ঠিক ততক্ষণ। তা আপনারা এরকম গ্যালগালা হইলে হইবে? গ্যালদালা তেলতেলা এগুলো চলবে না, একটু কটকটা হওয়ার চিন্তা করেন, ঠিক আছে? অতএব একটু আগে বললাম যে একটা ছোট্ট মশার ভয়ে কোথায় লুকান? পুরাটাই ঢোকেন না অর্ধেকটা? পুরাটাই ঢোকেন। সম্মানিত ভাইয়েরা, সামান্য একটা মশার ভয়ে আপনি অর্ধেকটা ঢুকলেন না মশারির ভিতর, বরং পুরাটা ঢুকে যান। খাবারের সময় তো অর্ধেক খাইলেন না, পরিপূর্ণভাবে গোডাউন লোড করলেন। আপনি ওয়াশরুমে বাথরুমে যখন যান,
তখন আপনি কি অর্ধেক করে বের হন নাকি কোতাকুতি করে সব দিয়ে বের হন? কথা কয় না কেন? সব জায়গায় আপনারা পরিপূর্ণ করেন, সব জায়গায় আপনারা ক্লিয়ার করেন, শুধু পরিপূর্ণটা মানেন না ইসলাম। শুধু নামাজের নামে কি শুধু ইসলাম? যাকাত, রোজা, হজ এতটুকুই কি ইসলাম রে? যে ইসলামের কথা কোরআনের ভিতর, নামাজের কথা আছে বলে তুমি পড়ো, যাকাতের কথা আছে বলেই তুমি যাকাত দেওয়ার চেষ্টা করো, রোজার কথা আছে বলে তুমি রোজা রাখো, হজ করার কথা আছেই বলে আপনি হজ করেন। কিন্তু এর পাশাপাশি ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন তথা ইন্টারন্যাশনাল জীবনে যে আপনাকে চলতে হবে, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলাফেরা করা লাগবে, সেই কথা কি কোরআনে নাই নাকি? আল্লাহ বলে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে ঢুকে যাও, আর আমরা শুধু ইসলামটাকে 3/4 বানিয়ে ফেলাছি। কথা বলেন না কেন? ইসলামটাকে আপনারা 3/4 বানাইছেন। শুধু মনে করেন যে নামাজ পড়লেই বোধহয় ইসলাম পরিপূর্ণ মেনেছি। না না, আবার আল্লাহ পাক বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। আল্লাহ তাআলা বলেন ইসলাম হচ্ছে তোমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামটাকে আমরা ধর্ম বানায় ফেলছি। পৃথিবীতে যাহা আবিষ্কৃত তাকেই বলা হয় ধর্ম। আর জীবনে কি কোনদিন কখনো আপনারা শুনছেন যে ক্লাস 10 ছেলে গিয়া ক্লাস 1 ভর্তি হয়েছে? কথা কয় না কেন? আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা, ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এতে কয়েকটা ক্লাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস কোনটি? কথা কয় না কেন? কেন ক্লাস 10 গুরুত্বপূর্ণ? এই ক্লাস 10 যদি কেউ ভালোভাবে পরীক্ষা দিতে পারে, ভালো একটা রেজাল্ট করতে পারে, তাহলে ওর জন্য একটা সার্টিফিকেটের ব্যবস্থা আছে না নাই? এই দুনিয়ায় যত ধর্ম আছে, যত বর্ণ আছে, সব 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত। একমাত্র ইসলাম হচ্ছে ক্লাস 10। ক্লাস 10 ছেলে জীবনেও কখনো ক্লাস 1 গিয়ে ভর্তি হয়? দুনিয়ার যত ধর্ম আছে, যত বর্ণ আছে, সব ধর্ম ক্লাস 10 আসার সুযোগ আছে না নাই? অর্থাৎ ইসলামে আসার সুযোগ আছে, কিন্তু এই ইসলাম থেকে ক্লাস 1 অর্থাৎ অন্য ধর্মে দেওয়ার কোন সিস্টেম নাই। আল্লাহ তাআলা বলে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ বলেন এটা তোমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সর্ব অবস্থায় আমার কোরআন দিয়া তোমরা চলতে পারবে। আমরা শুধু কোরআনের আইন মানলাম, আল্লাহর হুকুম মানলাম শুধু নামাজে আর রোজায় আর হজে আর যাকাতে, বাকি আইন কানুন গুলো মানলাম শয়তানে। কথা বলে না কেন? আইনদাতা কে? এই মহাবিশ্ব কার? নবমণ্ডল কার? এই ভূমণ্ডল কার? তাহলে আইন চলার কথা কার? এখন চলে কার? আইন চলার কথা হচ্ছে মহান রব্বুল আলামিনের, বিধান চলার কথা হচ্ছে মহান আল্লাহ পাকের।
আজ আইন বিধান মানুষের তৈরি করা মতদর্শ চলে, আল্লাহর কোরআন আজ যেন বড় এতিম হয়ে গেছে। ও আমার জাতি, ভালো করে শুনে নাও, কান খুলে শুনে নাও। যদি তুমি মনে করো সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ইন্টারন্যাশনাল জীবনে কোরআনের দরকার নাই, তাহলে তো আইন চলে দুনিয়ায় লেনিনের, কার্ল মার্কস, মাও সেতুংয়ের, এরা হচ্ছে সবাই ইহুদি আর খ্রিস্টান। কথা বলে না কেন? এরা কি? ইহুদি আর খ্রিস্টান। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, আর দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আপনি আইন মেনে চলেন লেনিনের, আইন মেনে চলেন আপনি কার্ল মার্কসের, মাও সেতুংয়ের। মরতে দেরি হবে ওগো নামাজি ভাই, আপনার জাহান্নামে যেতে দেরি হবে না। ও ভাই রে, সুখ পাবি না, দুঃখ যাবে না। ও ভাই রে, সুখ পাবি না, দুঃখ যাবে না কোন কালে। আল কোরআনে রাষ্ট্র সমাজ কায়েম না হলে, ভাই রে, আল কোরআনে রাষ্ট্র সমাজ কায়েম না হলে। ও ভাই রে, সুখ পাবি না, দুঃখ যাবে না কোন কালে। কোরআন দিয়া রাষ্ট্র সমাজ কায়েম না হলে, ভাই রে, আল কোরআনে রাষ্ট্র সমাজ কায়েম না হলে। ও দেখো রে, দেখো রে সবাই, জালেমের অত্যাচারে হাহাকায় অসহায়ে, জালেমের অত্যাচারে অসহায় হাহাকারে, বাঁচার নাই উপায়, বাঁচার নাই উপায়। ও ভাই রে, সুখ পাবি না, দুঃখ যাবে না। ঠিক না? ও ভাই রে, সুখ পাবি না, দুঃখ যাবে না কোন কালে। আল কোরআনে রাষ্ট্র সমাজ কায়েম না হলে, ভাই রে, আল কোরআনে রাষ্ট্র সমাজ কায়েম না হলে। আল কোরআনের রাষ্ট্র সমাজ যদি পৃথিবীতে কায়েম না হয়, আল্লাহর কোরআনের কসম করে বলতেছি, কোন বেটা বেটি এই দুনিয়াতে শান্তি আনতে পারে নাই, আজও পারবে না, ভবিষ্যতেও আনার কোন সম্ভাবনা নাই, নাই, নাই। সম্মানিত ভাইরা, বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 একবার, আর 2024 আর একবার। কথা বলে না কেন? কিন্তু 1971-টা আমরা দেখি নাই, ইতিহাস পড়েছি, শুনেছি, কিন্তু বাংলাদেশে 2024 সালের যুদ্ধের ময়দানে আমরা অংশগ্রহণ করেছি। কথা বলে না কেন? কিন্তু বাংলাদেশের প্রথম থেকে এই পর্যন্ত এই বাংলাদেশে বহুত নেতা, বহুত নেত্রী, বহুত প্রেসিডেন্ট আমরা দেখেছি, তারা এসেছে, গিয়েছে, আবার এসেছে, আবার গিয়েছে, কিন্তু শান্তি ও নিরাপত্তাহীনতায় আমাদেরকে ভুগতে হয়েছে। কথা বলেন কত ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশে বহুত নেতা নেত্রী এসেছে, কেউ শান্তি এনে দিতে পারে নাই, এটা সত্য কথা। আগামী দিনেও পৃথিবীর কোন মানুষের আইন ও বিধান দ্বারা, তার কথা দ্বারা যদি দেশ ও জাতি পরিচালিত হয়, শান্তি আসবে না। শুধু শান্তি আসবে একটা জিনিসে, তার নাম কি? তার নাম কি? আল্লাহ রসুল বলেছেন, পৃথিবীতে শান্তি ও নিরাপত্তার সবচেয়ে সুন্দর একটি দেশ আমি রসুল উপহার দিয়েছিলাম। ঠিক না বেঠি? রাগ হচ্ছেন, মেজাজ গরম হয়, মাথা গরম হইতেছে, হুজুর ওয়াজের তালে ফিরে আবার এটা কি ঢুকিয়ে দিলে নাকি? এটা না দিলে তো আপনি বুঝতেই পারবেন না। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলেন, এই ইসলাম হচ্ছে তোমাদের জীবন ব্যবস্থা, এই কোরআন হচ্ছে তোমাদের জীবন চলার জন্য সবচেয়ে বড় একটা সূচি।
এই কোরআন তোমাদেরকে গাইড করবে, সেই কথা অনুযায়ী যদি চলতে পারো কপাল খুলে যাবে। মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ায় কোরআনী সমাজ ব্যবস্থা যদি চালু হয়ে যায়, আল্লাহর কোরআন বলে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সবাইকে বলা লাগবে আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা সূরা হজের ভিতরে জানিয়ে দিল, এই দুনিয়ায় যদি কখনো কোনদিন ইমানদাররা চেয়ারটা পেয়ে যায়, ক্ষমতার আসন যদি ইমানদারেরা পেয়ে যায়, মুত্তাকি মুমিনরা দেশ ও জাতিকে যদি পরিচালিত করে, সমাজকে যদি কন্ট্রোলের ক্ষমতা ও পাওয়ার তারা পেয়ে যায়, তাহলে ওই মুমিন ওই ইমানদাররা চেয়ারগুলোতে বসে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা যে প্রথম বিলটা পাশ করবে, সেই বিলটাই হচ্ছে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা লাগবে। এই বাংলাদেশে বহুত নেতার নাম আমার জানা আছে, কিন্তু ওদের নাম নিয়ে আমার উজু নষ্ট করতে চাই না। কথা বলে না কেন? কারো নাম আমি ধরব না। যারা এই বাংলাদেশে নেতৃত্ব দিল, যারা এই চেয়ারগুলো দখল করল, যারা আমাদের পরিচালনা করল, 1971 থেকে 2024 সাল পর্যন্ত আমি আপনাদের কাছে বিচার দিচ্ছি, আপনাদের বিবেকের দ্বারে আমি বিচার দিলাম। যতগুলো নেতা নেত্রী আসলো আর চলে গেল, অধিকাংশ নেতা নেত্রী এরা মুসলিম ছিল না অন্য ধর্মীয়? কথা বলে না? শুধু মুসলিমে না, তারা নিজেকে বলেছে আমরা ইমানদার। কথা বলে না কেন? আর আমাদের তাহাজ্জুদ গুজারি ইনি তো ইমানদারেরও ইমানদার। কথা বলে না কেন? এনার মতো ইমানদার আর পৃথিবীতে নাই। ইনি সারা রাত নফল পড়ে তাহাজ্জুদ দিয়ে কাটায়, সারা রাত পড়তে পড়তে ফজর পর্যন্ত কোরআন শরীফ শুদ্ধা খতম করে ফেলায়। সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলক সব শেষ করে দিল। অথচ বাংলাদেশের 18 কোটি মানুষের যেই জায়গায় বিল পাস করা হয়, মানে সংসদ, সেখানে দাঁড়ায়া বক্তব্যের তালে তালে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বুখারী শরীফের হাদিস। এটা বুখারী শরীফের হাদিস। কথা বলে না কেন? এটা বুখারী শরীফের হাদিস। এটা কি? এটা সূরা কাফিরুনের শেষ আয়াত। লক্ষ্য করবে, যেদিন উনি বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস, আমি ওই দিনে বলছি উনি কতটা কোরআন পড়ে আমার বোঝা শেষ। কথা বলছে না? ঠিক না বেঠি? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলেন ইমানদাররা যদি ক্ষমতায় আসে, মুত্তাকি মুমিনরা যদি চেয়ারগুলো পেয়ে যায়, নাম্বার 1 তারা দেশের মধ্যে নামাজের বিল চালু করবে। 2 নাম্বার হলো ওয়াতুজ যাকাত। আল্লাহ পাক বলেন ওরা 2 নাম্বার যে বিলটা চালু করবে দেশের শেয়ারগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে, সেই বিলটা হচ্ছে যাকাত ভিত্তিক অর্থনীতি দেশের ব্যাংকে চালু করা লাগবে। বাংলাদেশে কি নামাজের বিল আছে? কেউ করছিল? করার কারো সম্ভাবনা আছে? কথা বলে না কেন? যারা নামাজের বিল চালু করবে না, যাকাত ভিত্তিক অর্থনীতির বিল চালু করবে না, ওদের মতো নেতা, ওদের মতো নেত্রীদের আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা কি ভোট দেই তোমাদেরকে পেটের চাউলের জন্য? 2-4টা টাকা চাই কিসের জন্য? সমাজ ও দেশ ও রাষ্ট্রের মধ্যে শান্তি ও নিরাপত্তা হীনতায় যাতে আমরা না ভোগি, আমরা যেন ঈমান কামান নিয়ে জীবন যাপন করতে পারি।
কারণ বাংলাদেশের 99% মানুষ হচ্ছে মুসলিম না হিন্দু? কথা কয় না কোন আপনারা মুসলিম না হিন্দু? কারা কারা মুসলিম দেখে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা, মুসলমানদের কি দরকার? কি দরকার? নামাজ দরকার, ইসলাম দরকার, ঠিক না বেঠিক? এই বাংলাদেশে কেউ নামাজের বিলটা চালু করলো না, যাকাত ভিত্তিক অর্থনীতিটাও চালু করলো না। অথচ আমরা দেখলাম এই 16-17টা বছর নামাজ পড়লে জামাত শিবির, আর যেভাবে হোক পিটাইয়া ঢুকাও। কথা বল না কেন? হামলা এবং মামলা দিয়া গদি রাখা যায় না। গণদুশ্মন কোন নেতা নেত্রীকে এই বাংলাদেশের মানুষ চায় না। কথা বলেন তো ঠিক কিনা? আপনারা চান? কারা কারা চান না? দু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। যারা নামাজ পড়লেই অপবাদ দিয়ে জেলে ঢুকায়, এদেরকে আমরা মন থেকে ভালোবাসি না। কথা বলেন তো ঠিক কিনা? যাকাত ভিত্তিক অর্থনীতি কি দেশে চালু আছে? কি আছে চালু? কি আছে? সুদের আবিষ্কারক কে? সুদের আবিষ্কারক অরিজিনাল হচ্ছে কে জানেন? ইংল্যান্ডের তৈরি করে ইহুদির বাচ্চারা। সুদের আবিষ্কারক কারা? ইহুদির বাচ্চারা। এরা প্রথম সুদ চালু করেছিল ইংল্যান্ডের মাটিতে। সেই ইংল্যান্ডের সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকিং ব্যবস্থাপনায় পাওয়া যায়। চেঞ্জ করা লাগবে না? নিয়ম চেঞ্জ করতে হবে না? সম্মানিত ভাইয়েরা, নামাজেরও বিল আপনি চালু করলেন না, যাকাত ভিত্তিক অর্থনীতিটাও আপনি চালু করলেন না। ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলেন 3 নম্বরে, ইমানদাররা যদি দুনিয়ায় আসে, ইসলামী সমাজ ব্যবস্থা যদি চালু হয়ে যায়, সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলেন ইমানদারেরা খারাপ খারাপ কাজগুলোকে বন্ধ করে দিবে, প্রশাসনিক ক্ষমতা পাওয়ারকে ক্রিয়েট করে। আর 4 নম্বর যেটা, ভালো ভালো কাজগুলো করার জন্য উৎসাহিত করবে। নামাজ এর বিল তো নাই, এই 52-53 বছর কেউ আনতে পারে নাই। যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশ ব্যাংকে নাই, জনতা ব্যাংকে নাই, রূপালী ব্যাংকে নাই, কৃষি ব্যাংকে নাই, ডাচ বাংলা ব্যাংকে নাই। কোন ব্যাংকিং ব্যবস্থাপনায় আপনি যাকাত ভিত্তিক অর্থনীতি পাবেন না। আছে শুধু সুদের ব্যবস্থাপনা। ভালো কাজে উৎসাহিত তো দেয় নাই। যারা এই প্রোগ্রামগুলো করত, ওদেরকে ওনা জঙ্গির মামলা দিয়ে ঢুকে দিত। যেরকম সুবহানাল্লাহ। কথা বলে না কেন? ঠিক কিনা? আর ভাই, মাহফিল করলেই বাধা ওই জায়গায়। যেখানে করেন না কেন, ওখানে থানার পুলিশ ভ্যান গেছে। আর এলাকার কিছু নেতা ছিল, বড় নেতা, ছোট নেতা, হাফ নেতা, পাতি নেতা, বড় নেতা, ছোট নেতা, হাফ নেতা, পাতি নেতা, সকলের মুখে শুনি পীড়িতের জয় গান। যেই যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই, সকলে সমান। বাতা পর্দা ঘষা ঘষি, দাপা ছাড়া মরিচের, নেতাদের ঘুতা ঘুতি, কাম সারা আমাদের। বড় নেতা, ছোট নেতা, হাফ নেতা, পাতি নেতা, সকলের মুখে শুনি পীড়িতের জয় গান। যেই যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই, সকলে সমান। আপনি যা খেয়ে আনেন, আর যেই আসে আবার কিছুদিন পরে যারা নামে আবার নতুন করে আসে, মানে যেই লাউ সেই কত যদি আবার হয়, আমার পিটন আপনাদের খাওয়া লাগবে।
চলবে না, চেঞ্জ করা লাগবে। কথা বলে না কেন? ওই লাউয়ের নামে কদু, কদুর নামে লাউ, ঠিক না বেটে? চাই না, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। একেবারে সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা কারা কারা চান? সবাই চান। আল্লাহ কবুল করুক। আজকে এখানে বললেন ইসলামকে চাই। ইসলাম আমার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ইন্টারন্যাশনাল জীবন, সর্ব অবস্থায় ইসলাম চাই। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে মানব রচিত মতবাদকে যারা কায়েম করার লক্ষ্যে যারা কাজ করবে, এর মতো টাটকা এবং 100%, 100% মুনাফেক আর কে আছে? কে আছে? আল্লাহ বলে পরিপূর্ণভাবে ইসলামে ঢোকো, সর্ব অবস্থায় আমার আইন চলবে। ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, কওমের মানুষগুলোকে বলো। কওম মানে হলো দেশ, কওম মানে হলো জনপদ, কওম মানে হলো যুগ, কওম মানে হলো শতাব্দী, কওম মানে হলো বংশ, কওম মানে হলো গোত্র। বহুত বলা যাবে, কিন্তু অতগুলো বাড়াচ্ছি না। আল্লাহ বলেন কওমি ইবুদুল্লাহ, কওমের মানুষগুলোকে বলো আইন চলবে কার? বুদুল্লাহ, তেনার নাম কি? বিধান চলবে কার? আরে ভাই, আল্লাহর কোরআন যদি থাকতো, আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার হতো, আল্লাহর কোরআন দিয়ে যদি ফয়সালা হতো, তাহলে সোরের বাচ্চারা বাংলাদেশ থেকে চুষে মুছে খেয়ে টাকাগুলোকে লুট করে বিদেশের মাটিতে ব্যাংক ব্যালেন্সের পাহাড় জমাতে পারতো না। পরিষ্কার কথা বলে দিচ্ছি, যারা বাংলাদেশে ইসলামকে মাথা চাড়া দিতে দেয় না, ইসলামী শাসন ব্যবস্থা যারা চায় না, বুঝতে হবে এই বেটাই চোর, ওর চুরি করে খাওয়া হবে না। ইসলামের বিচার হলো, কোন চোর যদি চুরি করে ধরা পড়ে তাহলে কি করা হবে? আরো জোরে। জেনা করে যদি ধরা পড়ে কি হবে? কি হবে? একটা চোরকে যদি ইসলামী সমাজ ব্যবস্থা যদি চালু থাকতো রে ভাই, একটা চোরকে যদি ধরা হতো, ও চুরি সহকারে প্র্যাকটিক্যালে ঢাকার রাজধানীর মধ্যে নিয়ে গিয়া বাইতুল মুকাররমের সামনে যদি চোরকে দাঁড় করিয়ে বাংলাদেশের সব মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, এরপরে যত মিডিয়া রয়েছে সব মিডিয়াকে ডাক দিয়ে লাইভ করতে বলে যদি ওই চোরের বাচ্চাদের হাত কেটে দেওয়া হতো, আমার মনে হয় বাংলাদেশে দ্বিতীয় চোর আর বাটি ছাড়া দিয়ে পাওয়া যেত না। কিন্তু এই বেটারা যে নিজে চোর, এই জন্য চুরি করে খাবে সারা জীবন। সেই জন্য ইসলামী সমাজ ব্যবস্থার তারা জানে প্রাণে বিরোধিতা করে। আমার প্রিয় ভাইয়েরা, জিনা ধর্ষণের বিচারের ফয়সালা কি? বোবা লাগছে? কি ফয়সালা? মৃত্যুদণ্ড দেওয়া। জালেমরা বলে এটা বর্বর একটা আইন, এটা আইন হইল। আর তোমরা যে নীতি দ্বারা যে শাসন করতেছ, দুনিয়া যে চালাচ্ছ, তোমাদের আইন কারণের গায়ের মধ্যে সরিষা তেল আর গিরিশ লাগা আছে। কথা বলে না কেন? তোমাদের আইনের গায়ে সরিষা তেল আর গিরিশ লাগা আছে। গিরিশ পিছিলে না? কথা কয় না কেন? গিরিশ কেমন জাতীয় জিনিস? চোর যখন চুরি করতে যায়, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে বুকে ফুক দিয়ে সরিষা তেল আর গিরিশ গায়ে লাগায়। কয় আল্লাহ আজকে যেন আমি ধরা না পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক না বেঠি? যদিও আপনি চোরকে ধরেন, যেভাবে ধরেন না কেন পিছলি সে পালাবে। ঠিক না বেঠি? আর চোর চুরি করে ধরা পড়ে জেলের মধ্যে যায়, এটা কিছুদিন পরে ডাকাত হয়ে বের হয়ে আসে। এই ডাকাত গুলো ধরা পড়ে ডাকাতি করে, এদেরকে জেলে দেওয়া হয়। জেল থেকে ডাকাইতের গডফাদার হয়ে বেরিয়ে আসে। গডফাদাররা ধরা পড়ে, ওরা আবার মাস্টার মাইন্ড দাতা হয়ে জেল থেকে বেরিয়ে আসে। মানে পুঁটি মাছ হয়ে ধরা খায়, ইলিশ মাছ হয়ে বেরিয়ে আসে, ইলিশ মাছ হয়ে ধরা খায়, তিমি মাছ হয়ে বেরিয়ে আসে।
তিনি হয়ে ধরা খায়, ওরা হাঙ্গার হয়ে বেরিয়ে আসে। ইসলামের গায়ের মধ্যে কোনো সরিষার তেল নাই, কোনো গ্রিস মার্কা কোনো জিনিস নাই। ইসলাম হচ্ছে প্লাস মার্কা জিনিস, যারে একবার ধরবে ছিঁড়ে যাবে কিন্তু ছাড়বে না। কথা বলেন কথা ঠিক কিনা? অতএব দুনিয়াতে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, মানুষের অধিকার যদি নিশ্চিত করতে হয়, ইসলাম ছাড়া কোন ব্যক্তি পারবে না। আমার প্রিয় ভাইরা, একটা বাগানে আম পাকতেছিল, তো হঠাৎ করে বাগানের মালিক ওই আম বাগানে ঢুকে পড়েছে। তো দেখতেছিল একটা ছেলে সেই বাগানে আম ছিঁড়তেছিল। ছেলেটার হাত ধরে বলল, এই বেটা, তুই আমার গাছের আম ছিঁড়িস, তোর বাপের কাছে আমি বিচার দেব। ছেলে বলে, চাচা, বিচার হবে না কোনো কালে, কারণ আমার বাপে বস্তা নিয়ে বসে আছে আর এক ডালে। কার কাছে বিচার থাক? আমার বাপের কাছে। আমার বাপ তো চোরের বাপ, আমি তো চোর। আমার বাপ হচ্ছে আমার বাপ, আমি তো শুধু চোর ছিঁড়তেছি, আমি তো শুধু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, কিন্তু সে যে বস্তা লোড করতেছে সেটা কি জানে? ওইটাই আমার বাপ। যার কাছে বিচার চাবে ওই বেটাই বড় চোর। কথা বলে না কেন? ঠিক না বে ঠিক? এই দুনিয়ায় কোন মানুষের মতো দ্বারা শান্তি আসে নাই, আসার কোন সম্ভাবনা নাই। এটাই সত্য কথা, এটাই সত্য কথা। পৃথিবীর সাক্ষী, এই জমিন সাক্ষী, পৃথিবীর কোন মানুষ পৃথিবীতে শান্তি এনে দিতে পারে নাই, আগামী দিনও পারার কোন সম্ভাবনা আছে? কি ব্যাপার, আপনারা ড্যাম হয়েছেন কেন? ভয় লাগেছে? হ্যাঁ, চলবে আলোচনা? আলোচনা তো কিছুই হয়নি এখনো। আমার প্রিয় ভাইয়েরা, এই ইসলাম এমন একটা জিনিস, মারাত্মক ব্যাপার। এই ইসলাম কখনো স্বজন প্রীতি দেখে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের বেটা আবু শাহমার কথা বলছি। খাত্তাবের বেটা ওমর, ওমরের বাপের নাম কি? কথা বলে না কেন? কি নাম? খাত্তাব। খাত্তাবের বেটা ওমর যখন শাসন ক্ষমতায়, দেশ যখন পরিচালনা করছে, ঠিক ওই সময় ওমরের কাছে একজন নারী এসে নালিশ দিল, বিচার দিল, ও আমিরুল মুমিনিন, আপনার ছেলে আবু শাহমা আমাদের দর্শন ও জিনা করছে। খাত্তাবের বেটা ওমর সঙ্গে সঙ্গে আটকে উঠল, কি বলেন? আমার ছেলে? উনি বললেন, জি হ্যাঁ, আপনার ছেলে আমারে ধর্ষণ করছে, আমারে জেনা করছে, আমার শ্লীলতা হানি করছে। আপনার ছেলে এর আগে আবার মদও পান করেছে। এই কথা শোনা মাত্রই পুরো দেশে ছড়িয়ে গেল, ওমরের বেটা আবু শাহমা নাকি জেনা করেছে, মদ্যপান করেছে। অথচ কোরআনের আইন হলো মদ খাওয়া একেবারে হারাম না সুন্নত। কথা বলে না কেন? আমাদের দেশে কিন্তু জায়েজ আছে, কারণ উনি জায়েজ করে দিয়ে গেছে। কথা বল না কেন? সম্মানিত ভাইরা, আল্লাহর কোরআনের আইন হলো মদ খাওয়া মুসলমানদের জন্য হারাম। জিনা করাটা কি? এটাও হারাম। দুইটা অপবাদ আসলো ওমরের বেটার নামে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, যখন আমার ছেলে মদ খেয়েছে, আবার সে নাকি জিনাও করেছে, তো মারাত্মক অপবাদ। এর বিচার তো আমি ওমর করতে পারি না, এই বিচারের আইন গ্রন্থ আল্লাহর কোরআন। আল্লাহ তো এই বিচারের ফয়সালা অনেক আগে দিয়েছে। জিনা করলে কি করা হবে? কথা কয় না কেন? রাগ হয়েছেন? জিনা করলে তার মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। আমার মনে মনে সংকল্প করলেন, তো মৃত্যু ছাড়া কোনো আর পথ দেখি না। আল্লাহু আকবার। আর বাংলাদেশের নেতা যদি জানতে পারে আমার বেটা জেনা করছে, কলেজে পড়াশোনা করে মাত্র জ্ঞান করবে, একটু কম তো শাড়ি দেনে পারে মতো জোরে করছে। কি বুঝলে?
আর হুজুর যদি একটু তেড়ামি করছে তাহলে ওইটাকে তিলকে তাল বানায়া দিয়ে দেয়। ও বোঝে না, একটা ছোট্ট বাচ্চা তালবে ইলম মাদ্রাসা যদি একটু হাঁটতে একটু তেড়া বেড়া করে হাঁটে, শিক্ষা দিতে পারেন নাই তোর হুজুর, কিসের মিলে মৌলবি টুলবি গোষ্ঠী মারি, ঠিক কিনা? ঠিক না বেঠাই? সম্মানিত ভাইয়েরা, কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন এত বিচারের রায় আমার আল্লাহ প্রদান করেছেন, রাসূলুল্লাহ তা তো প্র্যাকটিক্যালি দেখিয়ে গিয়েছেন, মৃত্যুদণ্ড হবে। পুরো দেশের মধ্যে হইচই শুরু হয়ে গেল, কানে কানে সবাই ফুসফুসানি শুরু হলো। ওমরের বেটা বলে কথা, আমিরের বেটা, খলিফাতুল মুসলিমিন, যেভাবে হোক এর বিচারটা সঠিক হবে না, এখানে স্বজন প্রীতি হবে, কারণ ওর বাপ হচ্ছে এই রাষ্ট্রের প্রধান, আর তার ছেলে যদি অপবাদ করে বা অপরাধ করে থাকে এটা তো কোনো ব্যাপার না, ছেড়ে দিয়ে দিবে। কিন্তু বিচার যখন শুরু হয়ে গেল, সম্মানিত ভাইয়েরা, বিচারের ময়দানে যখন ওমর ইবনুল খাত্তাব বসে বললেন, সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, আমার বেটা ওরে নিয়ে আসো। ছেলেটাকে নিয়ে আসা হলো, বলা হলো, এই বেটা তুমি কি আসলে মদ্যপান করেছো রে আবু শাহমা? আবু শাহমা বলল, আব্বা আমি মদ্যপান করি নাই, মক্কার মাটিতে আজওয়া নামের একটা খেজুর গাছ আছে, খেজুর হয়, এই খেজুর যদি রাতের বেলা পানির মধ্যে যদি ভিজিয়ে রাখা হয়, পরের দিন সকালবেলা সেটা লাল টকটকে লালসার মতো দেখা যায়, আর ওইটা খাইলে পরে একটু টাল টাল মনে হয়। ও আব্বা, আমি রাতের বেলা আর তোমার খেজুর ভেজে রেখে দিয়েছিলাম, ওই খেজুরের পানি খেয়েছি, তারপরে আমার মাথায় কি অবস্থা হলো আমি জানি না। তারপরে বলা হলো এরপরে নাকি তুমি নাকি জেনা করেছো। সে বলল, আব্বা আমি জানি না, আমার অজান্তে কি হয়েছে তা আমি জানি না। তার মানে সে জেনা করে নাই। এই অপবাদ দিয়া সেই সময় ওমরের বেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্যে ওমরের হাতে অরিজিনাল বিচারটা জাতি পাবে কি পাবে না, এটার একটা বড় ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল ইসলাম বিরোধীরা। আমার প্রিয় ভাইয়েরা, বুঝতে হবে মাথার মধ্যে নাক বল্টু থাকা লাগবে, আর যদি গোবর আর পায়খানা থাকে ঢুকবে না। সম্মানিত বন্ধুগণ, একটু ক্লিয়ার ভাবে বোঝা লাগবে। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বললেন, বেটারে এখন তো তাহলে আল্লাহর নবী যা ফয়সালা দিয়ে গেছেন, তোমার মৃত্যু দণ্ড নেওয়াই লাগে। মানুষ অবাক হয়ে গেল, কি বলে আমি? এটা তার না নিজের বেটা, তার জন্য কি এই আইন? ওমর বললেন, শুনে নাও, আমি নবীর সাহাবী ওমর, নবী আমার সুশিক্ষা দিয়েছে, আমাকে ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থার শিক্ষা দিয়ে গেছে। যে বিচারটা আমার বেটাকে দিয়ে দেখাই দিলাম, দুনিয়ার মানুষ এমন এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে দিয়ে গেলাম, জাতি জীবনেও কোনোদিনও ভুলবে না। ইসলাম কখনো কারো জন্য কম, কারো জন্য বেশি হবে না। কে লাল কালো, কে সাদা হলুদ, কে গরিব, কে ধনী, কে বড়লোক, এগুলো কখনো ইসলাম দেখবে না। ইসলাম দেখে অপরাধী করেছে যে, অপরাধের সঙ্গে যুক্ত যে, ও বিচারের আওতায় আসবে সে, যেই ব্যক্তি হোক না কেন। আমার প্রিয় ভাইয়েরা, এই দেশটাতে 16-17টা বছর, প্রিয় বন্ধুগণ আমার, 1971-এর কোন ইস্যু যদি আসতো, তখন বাপ হত্যার বিচার, ভাইয়ের কথা বলতে গিয়া নাকের পানি চোখের পানি একাকার করে দিত। তার মানে এগুলো হচ্ছে সব নাটক, মানে হচ্ছে ব্ল্যাকমেল। এই কথা বলে আমাদেরকে ব্ল্যাকমেল করত, সেই কথা বলে দেশ ও জাতির হাজার হাজার মানুষকে মেরে দিয়েছে। যদি 50-52 বছরের বিচার যদি বাংলাদেশে
ট্রাইব্যুনাল গঠন করে যদি নিরীহ আলেমদেরকে ধরে, মুসলমানদেরকে যদি ফাঁসির দড়িতে ঝুলান্তি করে হত্যা করতে পারেন, তাহলে মনে রাখবেন এই বাংলাদেশে শাপলা চত্বরে হত্যা করেছেন, বিডিআর পিলখানায় হত্যা করেছেন, হাজার হাজার এই আবাল বৃদ্ধ বালিটাকে আপনি হত্যা করার নির্দেশ দিয়েছেন। 100 বছর পরেও যদি ইসলামের জমিনে আসে, এই বিচার বাংলার মাটিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম কখনো কাউকে ছাড় দিবে না। দিবে নাকি? দেয়। আজ নিজের দলের ছেলেরা স্ত্রীকে কানের ভিতরে রেখে রাস্তার পথে একটা জায়গায় চা খাওয়ার জন্য নেমেছে। দেশের সোনার ছেলেরা গাড়ির ভিতর থেকে তার বউকে নামিয়ে এনে পাইকারি রেটে ধর্ষণ করেছে। বিচার পাইছে জাতি? কথা বলে না কেন? খোঁজ নিয়ে দেখা গেছে ওটা এমপির বেড়া, ওখানে হাত দিলে চাকরি থাকবে না, নাকি? চাকরি থাকবে না। এমপি কেন, মন্ত্রী কেন, সবার জন্য একরকম বিচার হতে হবে, ঠিক না বেটি? সম্মানিত ভাইয়েরা, এই কারণেই আজ সারা পৃথিবীতে মুসলমানেরা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে। আপনি তাকায় দেখেন, সারা পৃথিবীতে মুসলমানেরা বুঝে বেড়াইছে যে এই জালেমের বাচ্চারাই শুধু আমাদের ইসলামকে পৃথিবীতে আসতে দেয় না একটা কারণে, ওদের চুরি করি খাওয়া হয় না। এজন্য সারা পৃথিবীর মুসলমানেরা এখন যুদ্ধ করতে শিখে গেছে। এই যে ডিসেম্বরের 8 তারিখে সিরিয়ার মাটিতে আশরাফ গনিকে দেশ ও দেশের জাতি অর্থাৎ মুসলমানেরা সব একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জালেম মানব হত্যাকারী স্বৈরাচার আশরাফ গনিতে ওই সিরিয়ার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সে যখন পালাইল তখন একটা প্রাইভেট হেলিকপ্টারে উঠে পালাইছে। কোথায় যে পালাইছে কেউ জানে না এখনো। কথা বলছে না কেন? জানে কেউ? আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, এখানে আবার বাশার আল আসাদ, সেও পালাইছে, মানুষের পেটন খায়। পালাইছে না? আমার দেশেরটা না হয় নাই কইলাম। কথা বলেন, কথা ঠিক কিনা? এটা কইলাম না। সব জালেমদের একটা চরিত্র আছে, এক জায়গায় মিল আছে। সেই মিলটা হইলে এই পালার সময় হাতে জুতা নিবারও টাইম পায় না, প্রাইভেট হেলিকপ্টারও দুটি কুড়িতে পালাইবে সে নিজেও জানে না। কথা বলেন ঠিক কিনা? সব জালেমদের এই অবস্থা। পৃথিবীর সব জালেমদের এই কাহিনী একটাই, প্রাইভেট প্লেনে উঠি পালায়। বাংলাদেশে বারবার বলতো চিটাগাংয়ের মাটিতে দাঁড়ায়া কোরআনের পাখিটা, যাকে বিনা কারণে অকারণে 13টি বছর বাংলাদেশের কারাগারে আটকিয়ে রেখে মানসিক নির্যাতন করেছেন, শারীরিক নির্যাতন করেছেন, হেয় প্রতিপন্ন করেছেন, অবহেলিত লাঞ্ছিত করেছেন। সর্বশেষ তাকে আপনারা মেডিকেলের বেডের উপরে ইনজেকশনের শীর্ষের ভিতরে বিষ প্রয়োগ করে হত্যাও করেছেন। কথা বলছে না কেন? হত্যা করেছেন আপনারা। তিনি বলতেন আজ থেকে 18 থেকে 20 বছর আগে চিটাগাংয়ের মাটিতে, চট্টগ্রামের মাটিতে বাংলাদেশের নিরীহ মানুষেরা ইসলাম ভালোবাসে, এদের সম্পর্ক আমাদের সঙ্গে, এদের সম্পর্ক আল্লাহ এবং রাসূলের সঙ্গে। আমাদেরকে মৌলবাদী বলে গালি দিবেন না, আমাদেরকে জঙ্গিবাদী বলবেন না, আমাদেরকে উগ্রপন্থী বলবেন না। আর যদি আপনাদের বাড়াবাড়ি একটু বেশি হয়ে যায়, তাহলে বাংলাদেশের 18 কোটি মৌলবাদী অর্থাৎ মূলবাদী, মৌলবাদী মানে হচ্ছে মূলবাদী, আল্লাহ হচ্ছে মূল, রসুল হচ্ছে মূল, কোরআন হচ্ছে মূল, হাদিস হচ্ছে মূল। এই মৌলবাদীরা যদি একটি গাছের গোড়ায় দাঁড়িয়ে ধীরে করে গাছের গোড়াটা না দেয়, মামু বাড়ি দিল্লি অর্থাৎ মুদির কোলায় গিয়ে পড়বে। সে কথার বাস্তবায়ন আজ দেখো কতটা সত্যতা। সম্মানিত ভাইয়েরা, এত সতর্ক বাণী, এত কথা বলেছেন, প্রতিটি কথার সঙ্গে একেবারে খাপের খাপ মমতাজের বাপ, ঠিক না বে ঠিক? প্রতিটি কথার সঙ্গে মিল আছে। কারণ ইসলাম প্রেমিকরা, ইসলামের গবেষকরা, চিন্তাশীলরা কখনো ফালতু কথা বলে সময় নষ্ট করতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, ইমানদাররা যদি ক্ষমতায় চলে যায়, তাহলে 4টি জিনিসকে তারা রাষ্ট্রের মধ্যে চালু করে দিবে।
এক নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো যাকাত, 3 নাম্বার হলো ভালো কাজের আদেশ দিবে, আর 4 নাম্বার হলো অসৎ কাজে বাধা দিবে। মাইক কিন্তু গলা টানতেছে, তাড়াতাড়ি ঠিক করেন। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ পাক বলেন, ইমানদাররা যদি এই 4টি কাজকে চালু করতে না পারে, দুনিয়ার জমিনে যদি এই 4টা জিনিস চালু না থাকে, তাহলে বুঝে নিতে হবে এই দুনিয়ায় ইমানদাররা নাই, আছে শুধু জালেম আর স্বৈরাচারীরা। স্বৈরাচার আর জালেম যদি ক্ষমতায় থাকে, ওরা কি করবে? ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। মহান আল্লাহ পাক বলেন সূরা নমলের ভিতরে 34 নম্বর আয়াত লিখে রাখেন, অথবা মোবাইল যদি থাকে এখানে অ্যান্ড্রয়েড ফোনে বের করেন। আমার আল্লাহ জানিয়ে দিল, যদি ইমানদাররা দুনিয়ায় শাসন না করে, জালেমরা যদি দুনিয়ায় থাকে, জালেমরা একটি কাজ করবে জান প্রাণ ছাড়ি দিয়া। সেই কাজটা হলো ইজ্জাতা আহলিহা আযিল্লা, ইজ্জতওয়ালা আর সম্মানওয়ালা মানুষগুলোকে ধরে ধরে সম্মানহানি করে ছেড়ে দিবে। কি করবে? চোরগুলো বুকের গোদাম খুলে ঘুরবে, ডাকাতগুলো ডাকাতি করে ঘুরবে, গাঞ্জাখোর, মদারু, সুদারু, জিনাকার, লম্পট, জুয়াখোর যারা আছে, যারা মাগিবাজিতে যারা ওয়াল টাইম লেগে আছে, যারা মদের আড্ডায় লিপ্ত আছে, যারা নাইট ক্লাবে যারা সময় দেয়, মদের বারে যারা সময় দেয়, ওরা হবে সর্বসেরা, ওরা হবে বড় বড় লিডার, ওরা হবে বড় বড় নেতা, ওরা মনে হচ্ছে যেন জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। আর ইমানদার আর মুমিনরা বড় লাঞ্ছিত হবে। হয়েছে কি না এরকমটা? হয় নাই? এই দেশে এমনও মন্ত্রী আছে, ফোনে মানুষকে ধর্ষণ করার হুমকি দিছে, পুরা জাতি জানে, মিডিয়ায় তোলপাড় হয়ে যায়, তারা এখনো বাইরে ফালে বেড়ায়। কথা বলে না কেন? সম্মানিত ভাইয়েরা, কয়েকদিন আগে বাংলাদেশের একজন এত বড় মাপের একজন অফিসারের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। পুরো বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টকে উনি কথা বললেই শোনেন। উনি পুরা বাংলাদেশের 64 জেলায় যত মৌলবাদী আর জঙ্গিবাদীর মামলা ছিল, যত মিথ্যা মামলা দিয়া নামাজি আর ইমানদারদের ফাঁসানো হয়েছে, সেই মামলাগুলোর তদন্ত ভার ওনার হাতে পড়েছে। উনি হচ্ছেন পাবনার সন্তান। পাবনায় আমি প্রোগ্রাম করতে গিয়া উনি রুমের ভিতরে আমারে বলল, হুজুর, আমি পুরো বাংলাদেশের 64 জেলার সব মামলাগুলোর তদন্তকে অনুসন্ধান করে বের হয়েছি। সেই সময় এখনো বলছি, প্রত্যেকটা মামলা যখন আমি তদন্ত করতে গেলাম, অনুসন্ধান করে গেলাম, ঘুরি ফিরি শুধু মায়ের দিকে শুধু আঙ্গুলটা যায়, আবার ঘুরি ফিরি শুধু ওই দিকেই যায়। তার মানে সর্বশেষ বুঝলাম উনি হচ্ছেন মাস্টার মাইন্ডদাতা, উনি হচ্ছেন এগুলোর মাস্টার। অতএব আল্লাহ যদি আমারে বাঁচিয়ে রাখে, আমি ওনার বিরুদ্ধে এই মামলাগুলো দিয়ে যাব। চিন্তা করেছেন আপনি? আর উনি মাঝে মধ্যে বলে কি টুস করি নাকি ঢুকি পড়বে। আইসেন কেন? আয়না ঘর যে রেডি আছে জানেন না? আইসো, অপেক্ষায় আমরা আছি। আর এই ভারতেরও মাঝে মধ্যে মনে হয় মাথা খারাপ হয়, ভারতের মাঝে মধ্যে মনে হয় মাথা খারাপ হয়, উল্টা পাল্টা মানে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন কথা বলে। কথা বলছে না কেন? আমরা বাংলাদেশের মানুষ মরি যাই নেই সব। এরা মনে করছে বাংলাদেশের চতুর্দিক থেকে ওরা বেড়াকাটা দিয়ে ওরা ঘিরে রাখছে বলে আমরা মনে হয় এতিম হয়ে গেছি, অসহায়, মাপ চাইতেছি। হুজুর, মোদী সাহেব মাপ করেন মগো নাকি? খুব অসহায় হয়ে গেছি। আমরা অসহায় জাতি নই, আমরা বিড়াল না তোরে ভাই। আপনারা আসতে চান, ওরা বলো 10 মিনিটে নাকি বাংলাদেশ দখল করে ফেলাইবে। না, আইসেন না, আপনারা শুধু ঢুকবেন, আমরা কাশি নিয়ে আসি বর্ডার এলাকায়,
ঢুকবেন আর শূন্যতে খাতে না। কথা বলেন কথা ঠিক কিনা? একটাও হিন্দু থাকতে পারবে না। কথা বলেন কথা ঠিক কিনা? যেটাই ঢুকবে ওইটাকে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি বুঝলেন? একটাও। সম্মানিত বন্ধুগণ, এরা আমাদের হুমকি মারে। কয়েকদিন ধরে তারা আমাদের চট্টগ্রামকে দখল করতে চায়। কেন? আমরা কি বেটি বিয়েও দিছি যৌতুক দেব? কথা কয় না কেন? বেটি বিয়ে দিছি যৌতুক দেব চট্টগ্রাম? হ্যাঁ, যদি বেটিকে আমরা দেখি শুনি বিয়েও দিতাম তাহলে চট্টগ্রামটা যৌতুক হিসেবে দিল। কি করেন আপনারা? বেটি আমরা বিয়ে দেই নাই, বেটি পালাইছে। আরে বেটি তো ভালো না, বাবা মায়ের চিন্তা করে নাই, দেশ ও জাতির সম্মান নিয়ে খেলেছে। ওই বেটিকে আমরা ভালোবাসি না, বাসি না, ত্যায্য পুত্র করে দিয়েছি। কথা বলে ঠিক না? অতএব যাই মুখে আসবে তাই বলবেন অমুক চাই তমুক চাই। এটা কি মামু বাড়ির আবদার? মানে মগের মূল্য। আইসেন দেখেন বাংলাদেশের মানুষ আছে না নাই, কি করতে পারে না পারে আর দেখলেই বুঝতে পারবেন। কথা বলেন কথা ঠিক কিনা? আর কলকাতার এক সাংবাদিক এই মিনমিনি এইটা দেখলে জুতা খোলে আর দাঁত নেবেল করে দিলাম, আমার মাথা ঠান্ডা হয় না। শরীরের রক্ত আমার তিফিরাও দেয়। মাথা থেকে পাত নামে, পাও থেকে মাথা তোটে, আবার নামে আবার সরে। যতবার দেখবো ততবার এরকমটা মনে হয়। বাংলাদেশের বিরুদ্ধে প্রত্যেক দিন মিথ্যে এ তথ্য সন্ত্রাসী এই মিনমিন ময়ূর নাকি ওর নাম, এইটা ভারত ও কলকাতার সাধারণ কৃষকরা এখন তার বাড়ি হেরা করে ফেলছে। ওই যে বাংলাদেশে আলু দিবে না, পটল দিবে না, মরিচ দিবে না, পেঁয়াজ দিবে না। এখন আমার মরি গেই নবদায় না, আমরা মারা গেছি কাইলে, ঠিক না? না খেয়ে মরি গেছি আমরা। ওরা দিবে না, আমরা মারা গেছি। মনে হয় বাংলাদেশে এগুলো মনে হয় আবাদ হয় না। এ আলু পটল মরিচ পেঁয়াজ এর বাংলাদেশে হয় কিনা? হয় কি হয় না? আমরা কিনবো না। এই যে আমরা কেনা বন্ধ করছি, ওরা আলু পটল পেঁয়াজ মরিচ রসুন পেঁয়াজ রাস্তা কুল্লি দিয়ে মিছিল শুরু করে দিয়েছে। আমরা যদি না কিনি ওদের পেটে ভাত চাইবে না। কথা বলেন কথা ঠিক কিনা? কিসের হুমকি দেখাও আমাদেরকে? আমরা যদি বাংলাদেশের মানুষেরা গরু তোমাদের না কিনি তাহলে তোমাদের কি কব বলেন তো? গরু পোষে আমরা, গোস্ত খাই আমরা আনি। কি করেন আপনারা? আমরা গরু নিয়ে আসি, আমরা গোস্ত জবাই করে খাই, আর চামড়া খান দেই আমার ঢোল বাজা। আর গোবর আর মুখ ছাড়া তোমার কপালত নাই। কথা হয় না কেন? গরম মুখ যে কি মজা তোমরা জানেন না, যাই খায় তাই ভালো জানে। কি বুঝলেন আপনি? গরম মুতের যে কি মজা। হ্যাঁ, আর গরম গোবর নাম্বার ওয়ান মজা। বলতে পারি না আমি তোমাকে। কথা বলার কথা ঠিক কিনা? ভারতকে আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি, বাংলাদেশের দিকে যদি রক্ত চক্ষু করে তাকানো হয়, এক বেটা বেটিরও কপালের মধ্যে কারো চোখ থাকবে না, সব চোখ তুলে ভালো হবে। আর এটাও মনে রাখো, ভারত আমাদের রাসূলুল্লাহর বাণী। আগামী দিনে বাংলাদেশ থেকে বলছি, ভারতের 7 সিস্টার ভেঙে যাবে এবং গাজওয়াতুল হিন্দ তথা মুসলমানেরা একটি লড়াইয়ের ময়দানে তারা অপহৃত হয়ে যাবে। সেই লড়াইটা করবে মুসলমানেরা হিন্দুস্তানের বিরুদ্ধে। সেই লড়াইয়ের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, এই লড়াইয়ের মধ্যে যে মুসলমান শাহাদাতের মৃত্যু নিয়ে কবরে চলে যাবে, আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন, বদরের প্রান্তরে যারা মৃত্যুবরণ করলে, শহীদ হয়ে গেলে, গলা কাটা গিয়ে জমিনে পড়লে যে মর্যাদা, এই গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করে মরলে সেই মর্যাদা হবে। আর যারা এই লড়াইয়ের ময়দানে যারা অংশগ্রহণ করে সেই ময়দান থেকে গাজী হয়ে ফেরত আসবে, আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন সেই ব্যক্তি ঈমানের সাথে কবরে যাবে। সুতরাং আগামী দিনের এই লড়াইয়ের ময়দানে বাংলাদেশের সকল মানুষকে বলছি, কারা কারা প্রস্তুতি নিয়েছো দুহাত তুলে দেখাও।
আল্লাহ পাক কবুল করুক, জোরে করে আমিন। এই লড়াইয়ের মধ্যে আমাদেরকে যেতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? এরা আমাদের বক্তব্য শোনায়, এরা আবার পীড়িতির গজল আমাদের শোনায়। পীড়িতি আমাদের শেখাতে হবে না, নিজের পাশার ভেরগুলাকে আপনারা সাফ করেন। বাংলাদেশ নিয়ে যদি নাক গলাগলি করেন, বেশি কথা বলার চেষ্টা করেন, তাহলে বাংলাদেশের মানুষেরা লড়াই করতে শিখে গেছে, এক বিন্দুও ছাড় দিবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে বিডিআরের অভাব নাই, সেনাবাহিনী আছে, আমার দেশের পুলিশ আছে, আমার দেশের ডিবি আছে, আমার দেশের সকল বাহিনীকে নিয়ে এই তৌহিদি জনতা হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হবে যদি বেশি মারামারি করা হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, জিহাদের ময়দানে মুসলমানেরা কখনো ভীতু বিড়ালের মতো অংশগ্রহণ করে না। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে শুনতে হবে, ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, ইসলাম রাষ্ট্র জীবনেও নেতৃত্ব দিতে পারে, পররাষ্ট্রনীতিতেও নেতৃত্ব দিতে পারে, যুদ্ধ নীতি আছে, বন্দী নীতি আছে, ছন্দি নীতি আছে, সব নীতিমালা আপনার আল্লাহর কোরআনে গেলে খুঁজে পাবে। মুসলমান কখনো কোন জায়গায় বিড়ালের মতো হয় কোন যুদ্ধের ময়দান থেকে পালায় নাই, পালাইছে? কথা বলে না কেন? পালাইছে। কোন যুদ্ধের ময়দানে মুসলমানরা পালায় নাই। আপনাদেরকে এবার আমি ইয়ারমুকের যুদ্ধে নিয়ে গেলাম, সিরিয়ার মাটিতে। এই সেই সিরিয়ার মাটি যেখানে আল্লাহর নবীর সাহাবীদের সংখ্যা অর্থাৎ মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 36,000, আর ভিন্ন দিকে কাফের মুশরিকরা ওদের সংখ্যা ছিল 1,40,000। সংখ্যার দিক থেকে 36 বেশি নাকি 1,40,000 বেশি? কোনটা বেশি? কথা কয় না কেন? কোনটা বেশি? 1,40,000 হচ্ছে কাফেরদের সংখ্যা, ওদের সংখ্যা বেশি, আর মাত্র 36,000 হলো মুসলমানদের সংখ্যা। এরা মনে করে বাংলাদেশ তো এতটুকু, আর আমরা এত বড়, হুমকি দিলেই মনে হয় এরা মুতি ফেলাইবে নাকি? ওই দালালিগিরি আমরা করি না, তোমাদের দালালরা আজ তোমাদের কাছে চলে গেছে। সম্মানিত ভাইরা, দালালি আর চলে না, এটা বাংলাদেশ। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটিও কোনা তার কেউ কেড়ে নিতে পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটিও কোনা তার কেউ কেড়ে নিতে পারবে না। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। ধন্য ধন্য আমি, ধন্য ধন্য তুমি, বাংলা মাটির সন্তান। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের মানুষেরা এরা কখনো বিড়ালের মতো জীবন যাপন করে নাই। কারণ আমাদের পূর্বপুরুষদের দিকে তাকায় দেখো, এরা 36,000 ছিল মাত্র, আর ওরা 1,40,000। আগামীকাল ধরেন লড়াই শুরু হয়ে যাবে। আজ রাতের বেলা মুসলমানেরা ওই ময়দানে, ইয়ারমুকের যুদ্ধের দিনে ময়দান তারা দখল করে ফেলল। সকালবেলা কাফের মুশরিকরা চলে আসলো, আসার পরে দেখলো ওরা মাত্র 36,000, আর আমরা হলাম 1,40,000। কাফেররা আনন্দে উৎফুল্ল হয়ে গেল যে শুধু সকালটা হতে দেরি, এই মুসলমানরা আমাদের হাতে মরতে দেরি না। চিন্তা করেন এদের মনে যে আনন্দ বইল, এরা কিন্তু আনন্দে আত্মহারা হতে শুরু হলো। কিন্তু যখন যুদ্ধ শুরু হবে তখন এই মুসলমানগুলো দাঁড়িয়ে পড়ল। একজন আমির তখন তাদের নির্দেশ করে দিল, আমিরের কথা অনুযায়ী মুসলমানেরা যেই দিক দিয়ে যাচ্ছিল সেই দিকে যারে পাইতো সে কুচু কাটা করে মাটিতে জিন্ত কবর দিত। মুসলমানদের এই অবস্থা দেখি কাফের মুশরিকরা সেদিন ইয়ারমুকের যুদ্ধের দিনে ভয়ে তারা পালিয়ে গেল। আল্লাহু আকবার। ওরা ব্যাপকভাবে ভয় পেয়ে গেছে।
মুসলমানদের শক্তি দেখে তারা ভয় পেয়ে গেল, পালিয়ে গেল ময়দান ছেড়ে। মুসলমানেরা এই কালেমার পতাকাকে ওই ইয়ারমুকের যুদ্ধের ময়দানে ভাসিয়ে দিল। জোরে কোন আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যখন মুসলমানেরা ৩৬,০০০ মাত্র ১,৪০,০০০কে বিতাড়িত করে দিয়েছে, কালেমার পতাকা যখন উড্ডীন করে দিল, তখন মুসলমানদের কথা শুনে সেই সময়ের সবচেয়ে বড় শক্তিশালী ব্যক্তিত্ব উনি এবার ঘোষণা দিলেন, এই মুসলমানেরা এদের এমন কি শক্তি আছে, এমন কি শক্তি তাদের রয়েছে, বিশেষ শক্তি, যার কারণে ৩৬,০০০ মানুষ ১,৪০,০০০কে হার মানায়। তদন্ত করো, গবেষণা করো, অনুসন্ধান করে দেখো এরা বিজয় আনলো কেমনে, কিভাবে বিজয় আসলো। শুরু হয়ে গেল অনুসন্ধান করো, খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, মুসলমানেরা কেমনি বিজয় নিয়ে আসলো, অথচ সংখ্যা তাদের কম। ওরা জানতে পারল মুসলমানেরা রাতের বেলা যখন তাঁবুর ভিতর যারা ঘুমায় তারা তো ঘুমায় গেছে, আর যারা তাঁবুর ভিতরে বা বাহিরে ডিউটিরত ছিল, খামোকা বেকার তারা দাঁড়িয়ে সময় নষ্ট না করে তারা কেন জানি দাঁড়াইয়া এইভাবে হাতটা এখানে বেঁধে নেয়। তারপর কি যেন বলে, এরপরে তারা একটু পরে এই হাঁটুর মধ্যে হাত দিয়ে হেলিয়ে যায়। আবার তাদের দেখা যায় দাঁড়িয়ে পরে ওখানে যেন তারা কি বলে, বিশেষ কি এমন পাওয়ার বা মন্ত্র পড়ে। আবার কিছুক্ষণ পর দেখা গেছে মাটির মধ্যে তারা লুটিয়ে মাথা নত করে দিয়েছে, ওই জায়গায় যেন তারা আবার কি বলছে। এভাবে করে তারা কি যেন উঠা বসা করলো। এই ছাড়া কিন্তু আর তাদের কোনো তবিল নাই, তাদের কোনো অস্ত্র নাই, কোনো শস্ত্র নাই, কোনো বল্লম নাই, কোনো ধনুক নাই, কোনো অগ্নিয়গিরিত অস্ত্র সে সময় ছিল না। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে এই মুসলমানেরা এরা কেমনে বিজয় করে, অথচ ১,৪০,০০০ কাফের, ওদেরকে রাতের বেলায় মদ খাওয়া টাকা দেওয়া হতো, নারী ব্যবহার করার জন্য নারী দেওয়া হতো, লাল নীল হলুদ কালা সাদা পানা তারা ব্যবহার করত রাতের বেলা। এদের পিছনে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন তারা ব্যয় করত। ভিন্ন দিকে মুসলমানদের পিছনে ব্যয় করার মতো কিছু ছিল না, অথচ মুসলমানরা জয়ী, ওরা পরাজয় হয়েছে। কায়সার ডাক দিয়া বলল, এটা কি জিনিস যেটা ওটা বসা করল? ওরা এরপরে জানতে পারলো এটাই হচ্ছে মসজুদ আকতারিব, এটা হলো রুকু, এটাই হলো সেজদা। রুকু করা আর সেজদা করা, মহান রব্বুল আলামিনের সঙ্গে দেখা করে কথা বলা। আল্লাহর হাবিব বলেছেন, ওয়াসজুদু ওয়াকতারিব, রুকু করো, সেজদা করো। রুকু আর সেজদার মাধ্যমে আল্লাহর সঙ্গে দেখা হয় এবং কথা হয়ে যায়। এরা জানতে পারল এই নামাজে মুসলমানদের বিজয় এনে দিয়েছে, ঠিক না? আজও যদি বাংলাদেশের মুসলমানেরা এরা ৫ ওয়াক্ত নামাজ পড়েন, ও পঞ্চগড়ের ভাইয়েরা, আপনারা যদি সঠিকভাবে ৫ ওয়াক্ত নামাজ পড়েন, যত বড় ভারত হোক না কেন, যত শক্তিশালী দেশ হোক না কেন, আমেরিকা হোক না কেন, ব্রিটেন, চায়না যাই হোক না কেন, সারা পৃথিবীর ইসলাম বিরোধী শক্তি যদি এই ছোট্ট আমার ভূখণ্ড, আমার মাতৃভূমির দিকে যদি লড়াই করতে আসে, আল্লাহর কোরআনের কসম করে বলছি, ওরা পরাজয় হবে, জয় আমাদের আসবে। জয় কার হবে? জয় আমাদের হবে, এটাই সত্য কথা। এরা বড় বড় কথা বলে। এই যে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসকে ধরার পর থেকে শুরু হয়েছে, আপনারা আছেন না? মারা গেছেন? কারা কারা বাঁচি আছেন? লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করুক। বাঁচি আছেন তো চলে যাইবেন না, থাকবেন? আসছেন মারহাবা। আপনারা থাকবেন না যাইবেন? কারা কারা যাইবেন না? যাইবেন না? কারা কারা দেখি আরেকবার লিল্লাহে তাকবীর। অনেকে কাছে হুজুর তাড়াতাড়ি শেষ করে না কেন? অনেকেই বলতেছে চলবে, চালানো দরকার। এখন আসল কথাই কোয়া হয় নাই, ইসলামের সঙ্গীত হইবে। আর কোন একদিন এই দেশের আকাশে
এই কালে মারি পতা কাদুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আরে অশান্তির কোপানলে মরিস না ভাই ধোকে ধোকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন ভাই পিছে যাবে, এই শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদা হারান সারা অন্য কিছুতে আর, খোদা হারান সারা অন্য কিছুতে আর এই মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুনা রাহা জানি রবে না। সেই দিন নয় বেশি দূরে, ঠিক না? সেই দিন নয় বেশি দূরে, এ ভাই আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহাজানি হবে না। কথা বলেন কথা ঠিক কিনা? কি আসলে হবে না? কোরআন আসলে এগুলো হবে না, আর কোরআন না আসলে এগুলো হইতেই থাকবে। কথা বলেন কথা ঠিক কিনা? চোরের উপরে বাটপাড়ামি চলবে, বাটপাড়ামির উপরে সেলান্টুগুড়ি চলবে, সেলান্টুগুড়ির উপরে টাউটামি চলবে, চলতেই থাকবে। কথা বলেন কথা ঠিক কিনা? একে থামার মতো কোনো ঔষধ ট্যাবলেট শরবত নাই। ডাক্তার ঔষধ মলবি পিসি ভর্তা করি খোয়া দিবেন, কোনো কাজ হবে না যতদিন এই সমাজ ব্যবস্থা আসবে না। ঠিক বলছি? পারবেন তো? সময় মতো মালটাল দেওয়া লাগবে। হাকাম আন্দারে মান্দারে যেটা সেটা 3 বাড়ি দিবেন, কোটে যে আজ নাকবে কোনো কিন্তু ঠিক ঠিক না নাই। না দেখি শুনি মারবেন, আন্দারত মারেন কেন? দেখি শুনি মারবেন। কথা বুঝতে পারছেন? এই আন্দারে মান্দারে মারিয়ে তো আজ আমার কপালের অবস্থা এইখানে হয়েছে। কপালখানা না ভালো করার চেষ্টা করো বাবুরে। বহুত মাদ্দান, বহুত মৌলবি, বহুত আলেম, বহুত মুসলমান জীবন দিয়ে চলে গেল। আর কত আর কত? হ্যাঁ, তোমরা যদি সবাই মরি ভূত হয়ে যান তাও আমার কাছে এখানে চাই, কারণ এখানে মাল আছে। কথা ঠিক কিনা? এখানে কি আছে? মাল আছে। সম্মানিত বন্ধুগণ, এদের যা দিয়ে বোঝান না কেন, এদের হুশ, এদের আকেল, এদের কিছু হয় না। এত যে আমরা বলি গলা ফাটাইয়া যে ভাই দুনিয়াতে শান্তি আনতে গেলে কোরআনের বিকল্প নাই, এটা তারা শুনিয়াও না শোনার ভান করে। একবার এক লোকে এক হোস্টেলে খাইছি, মরণ ছিঁড়ে খাইছি, খায়াটায় বিল দিয়েছে না, বিল দিয়ে চাইছে না। এটা কি ভালো কাজ? মানে পেট ভরে খাইছে, যা মন চাইছে কয় মিষ্টি দে, সিঙ্গিয়া দে, অমুক দে, তমুক দে, ভাত দে, গোস্ত দে, এই দে, সেই দে, সব খাইছে। খেয়াটা এখন কাছে ভাই আপনার বিল হয়েছে 510 টাকা, কাছে 1 টাকাও দিয়ে না ভাই। দেখি ভালো মানুষের কথা, কথা কয় না কেন? এটা ভালো মানুষের কথা। ম্যানেজার কাছে তুই দিব না, তোর বাপ দিবে, তোর 14 গোষ্ঠী টাকা দিয়ে দেবে। কাছে মুই দেব না, কি করি? কাছে ভাই বেশি বাড়াবাড়ি করিস না, 510 টাকা দিচ্ছি, 10 টাকা বাদ দিতে 500 টাকা দিত। কাছে 1 টাকাও আমি দেওয়ার পাবো না। কাছে ভাই এটা কিন্তু জুলুম ভাই,
এটা কিন্তু মানি নেওয়া যায় না। কয় না আমি দেব না। কত ভাই আপনার কিন্তু সম্মানের ক্ষতি হবে। কত ওটা কোনো বিষয় হইল? কি করলো বিষয় হলো? মানে কি করবেন আপনি আমার? আমি হইলে কখনো ডরি না। আমি খাবার জিনিস আমি খায়া লেছি টাকা দিয়ে পাবো না। মাথা কিন্তু নাড়িয়া করি চুন টুন কালি টালি মাখিয়ে দিয়া বল দেখে দেবো বাজার থেকে। খুব ভালো কাম করবেন, 1 বছর ধরে চুল কাটি পাই না, মাথা খুশকি মুশকি বহু হচ্ছে, 2 টাকার বেলেট দিয়ে যদি তাই হয় করি দেন আরো ভালো। ভাই আপনার সম্মান দেবে না? কেন সম্মান দেবে? মাথা ঠিক হয়ে যাবে, খুশকি উস্কি সব উড়ি গেল, ফেরেজ হয়ে গেল মোর মাথা। তুই বলে সম্মান দেবে? মানে কি সম্মান দেয়? মাথা আমার ঠিক হয়ে গেছে, পাতলা হয়ে যাবে মাথা। ভাইয়া আপনার কি তাও মান সম্মান যাইবে না? বলছে না। তাহলে শোনেন, জুতিয়া কিন্তু এখন দড়িত করি হাইলিয়া মালা বানিয়া মাথা তো নাড়িয়া হইবেই, আর চুন কালি টালি মাখি দিয়া পুরা একেবারে টুনির হাড়ত কিন্তু একটা পাক দেওয়া হইবে। বেশ ভালো কথা, এটা তো মার হবা। কেন মার হওয়া? কয় ভোটের সময় এই পাবলিক সিটি করিবার জন্য কত হেমবিল, কত মাইকিং, কত পোস্টার, কত কি করিয়ে তারপরে মানুষের কাছে পরিচিতি হয়। তা সেটা যদি আমি 510 টাকাতে যদি হয়ে যায়, সেটা ভালো জিনিস না? কথা হয় না কেন? ভালো জিনিস না? ভাই আপনার কি মান সম্মান বলতে কিছু নাই? কিসের মান সম্মান নাই? মান সম্মান কিসের? তখন এ বুঝে পেয়েছি যে মান নাই, আর যাইবিটা কিসের সম্মান? এ যে নাই ওঠা নাই, এত গাইলেন এত কথা বলেন, ওই কাছে মুহূর্তে আসুন আসুন, মাঝে মধ্যে ফির করে খেলা হইবে। মা তুই কায় রে? মান নাই, সম্মান নাই। মানুষ যে গালি দিতেছে, মানুষ যে ভৎসনা করতেছে, মানুষ যে পছন্দ করে না, সেটা সে বোঝে না। কথা বলেন কথা ঠিক কিনা? কারণ ওর তো সম্মানে নাই, ওর মানে নাই, ওর ইজ্জতে নাই, ওর দিবেনটা কি? ওর কি নাই করে দিবেন তোমার? নাই, ওইটা নাই। তোমার যা মন চাই তোমার তা কর, নয় হইলে শোনে না। কায় কি করেন করো, তাল গাছ মরে নাকি? একবারও যাইনি এইটা দিবেন, বারে বারে ফির বাক্স ফির বোঝাই গেছে। মা কিছু বোঝো না? এলাকায় কিছু খুব ভালো মানুষ আছে, মানুষের হক আদায় করে। তোমার জান না নাকি তুমি এলাকায় যে দিয়ে এসো, তো মনের জন্য দোয়া করে না। সুবহানাল্লাহ। বহু ভদ্র মানুষ আছে এলাকায়। কথা কথা ঠিক কিনা? কথা হচ্ছে প্যান্ডেলে একটু ধীরে করে বুঝে নিতে হবে না অ্যাঙ্গেলে। কথা কথা ঠিক কিনা? বুঝতে হয় ভাই, কথা বুঝতে হয়। না বুঝলে তো মাথায় না নাট বল্টু থাকা লাগে। সম্মানিত ভাইয়েরা, এই হচ্ছে অবস্থা। দুনিয়াতে কেন শান্তি নাই, কেন নিরাপত্তা নাই? ওই তার কারণ একটাই। সম্মানিত বন্ধুগণ, দুনিয়াতে শান্তি ফেরত আনতে গেলে কোরআন লাগবেই লাগবে। কোরআন ছাড়া আর কোনো বিকল্প পথ ও রাস্তা নাই। দেখেন তো মোহতারাম, বাজে কথা 12:30। আর আমার ওয়াজে এলাম শেষ হয়নি, ওয়াজ এখন শেষ হয় নাই তো ভাই, চলবে? তাতে বলে 12:32 না 33 চলবে। মাশাআল্লাহ। ইসলামী সঙ্গীত কয় টেরা আপনাকে আমি দেব, ধৈর্য ধারণ করে নেবে। এই মালটাতে চলেছে না, এটা দেখেছেন? আর চলবে কেমন করে? ভোল্ট মনে হয় কম, এই কারেন্টের ভোল্ট কম, যার কারণে ওই মেশিন নিতে পারতেছেন। ওই ছেলের কিন্তু কোনো দোষ নাই। মনে করছেন যে ওই ওর কারণে এটিছে, ওরে কি কোনো জায়গায় তার ঢুকি দিয়ে আমরা লাইন নিচ্ছি? না, লাইন নিচ্ছি আমরা ওই ভোল্ট থেকে। কথা বোঝেন না? কোনো এক জায়গা থেকে আমরা লাইন টাইনে নিয়ে এসে ওখানে মেশিনকে দিছি, সেই মেশিনে ভোল্ট হয়েছে না, যার কারণে এটি নেয়ছে না, যার কারণে আমার ঠোঁট মুখ শুকিয়ে যেতে আমি সিগারেট পাইছি না। এইটা বোঝেন না? আর অনেকে কুল্লিউটি কাকে এই বেড়া ধরো ধরো এই মাইক কি চালাইছে, ওরে ভোল হামা নেইছি, ওর ভোল নিচু হয়েছে না ডা, হয়তো না রে ভাই, কোন ছেলের কোনো দোষ নেই, মেশিন গুলোর সমস্যা। কথা বলতে ঠিক কিনা? এটা বুঝতে হবে আপনাদের, মাথায় কিছু থাকা লাগবে। সম্মানিত বন্ধুগণ, তাহলে কোরআনের বিকল্প ছাড়া দুনিয়াতে আর কোনো শান্তি স্থাপন করা যাবে যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এবার আপনাদেরকে শোনাইতেই হচ্ছে আরো একটি ওয়াজ। আমাদের দেশের নারী এরা জাজকে পড়তেছে শাড়ি, এত শাড়ি নয়, যেন গোয়াল ঘরের গরু থাকা
অরিজিনাল মশারি। এখানে কি ভাই তোমার পিন দিছেন, এলাকি চেঞ্জ করবেন না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, ও হে জাহিলি যুগের নারীরা, ও দুনিয়ার নারী সমাজ, জাহিলি নারীদের মতো পথ পরিচালিত হইও না। আল্লাহ পাক বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন স্ত্রী স্বামীর জন্য লেবাস, আর একজন স্বামী তার স্ত্রীর জন্য লেবাস। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো লিবাস মানে কি? কথা কয় না কেন? লেবাস মানে কি? লেবাস মানে হচ্ছে পোশাক। আপনি কোন ধরনের পোশাক? আল্লাহ বলেন, স্বামীরা শোনো, এই দুনিয়ার সকল স্বামী সকল স্ত্রীদের জন্য পোশাক। তুমি কেমন পোশাক, তুমি কেমন কাপড়, তুমি থাকার পরে তোমার বউ এখন মশারি পিন্দি ঘুরি বেড়ায়, আর তোমার বউয়ের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, পাহাড় পর্বত নদী নালা খাল বিল, দূর থেকে মানুষ অনুমান করে। এইটা দেখার পরে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার গুনাহ তার আমলের মধ্যে লিখে দেওয়া হয়। তোমার স্ত্রীর কারণে অন্য পুরুষের জিনার গুনাহ হয়। তোমার স্ত্রী জিনার ইনকাম করলো, এই জিনার গুনাহটা একা তোমার স্ত্রী ভোগ করবে না, বরং তোমার মতো স্বামীকেও নেওয়া লাগবে। এই ছেলেগুলো যদি ভালো হতো, বউগুলোও ভালো হয়ে যেত। কারণ রাসূলুল্লাহ বলছেন, প্রত্যেকটা পুরুষের গ্লাস হচ্ছে বউ, মানে স্বামী নয়, বউ। বউকে আপনার কি বলেন এদিকে? মানে আপনার অর্ধাঙ্গিনীকে কি বলেন? বউ বলেন। বেউ নয় তো। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, তোমরা স্বামীরা স্ত্রীদের জন্য পোশাক, আর স্ত্রীরা তোমরাও মনে রাখো, তোমরাও কিন্তু স্বামীদের জন্য পোশাক। কারো বউ থাকার পরে যদি স্বামী খারাপ হয়ে যায়, টাঙ্কি মারে, মানে পরকীয়া প্রেম করে, যেরকম সুবহানাল্লাহ। বউ থাকার পরে অন্য মেয়ের সঙ্গে প্রেম চালায়, পরকীয়া প্রেম করে, জিনা ব্যভিচারের সঙ্গে লিপ্ত হয়ে যায়, যাত্রা ফাত্রা মাত্রা এগুলার কাছে যায়, নারীদের সঙ্গে সময় কাটায়। তুমি বউ থাকার পরে তোমার স্বামী যদি এরকম বাজে কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তোমার স্বামীর আমলে যত জেনার গুনাহ হবে, তার 50% গুনাহ তোমার মতো বউকে নেওয়া লাগবে। কারণ উভয়ের জন্য কি? উভয়ের জন্য কি? পোশাক। আমার প্রিয় ভাইয়েরা, এই যে ভারত টাকা দিলেও আলু পেঁয়াজ পটল এগুলো আমাদের দিবে না, কিন্তু বিনা টাকায় শত শত চ্যানেল আমাদের দিছে। যেরকম মারহাবা, কি দিছে? চ্যানেল দিছে, টেলিভিশন চ্যানেল। আপনাদের টাকা দিছে কোনদিন? এখন টাকা দিলে আলু পটল পাওয়া যায় না, কিন্তু তারা বিনা টাকায় টেলিভিশনের চ্যানেল দিয়ে পাঠাইছে। ভালো না খারাপ? কিসের খারাপ? কিসের খারাপ? ভালো তো, ভালো না? ভালো জিনিস। যেখানে একটা ডিশ নিলে টাকা দেওয়া লাগে 600-700 প্রতি মাস, এটা ওয়াইফাই নিলে 600-700 টাকা দিতে হয়। সেখানে তারা ফ্রি সার্ভিস টেলিভিশনে চ্যানেল দিচ্ছে, বহু চ্যানেল, স্টার জি বাংলা, স্টার জলসা, তারপর আরো কি জানো, স্টার মুভিজ না ফবিজ, এগুলো কি কি যেন আছে, এগুলো বহু কত কি এদের চ্যানেল। এই চ্যানেলগুলোর মধ্যে ওরা হিন্দুদের সংস্কৃতি শিক্ষা দেয়, হিন্দু নারীরা কিভাবে পথ পরিচালিত হয় সেই শিক্ষাটা তারা চ্যানেলগুলোর মাধ্যমে দেয়। আপনার বউ বেটি, আমার বউ বেটি সেগুলো বসে বসে মুখস্থ করি নেই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সব কিছু তারা জানে, কয়টা সূরা জানে, কয়টা হাদিস জানে, ইসলামের ইতিহাস কয়টা পড়তে পারে, অথচ ধরি দেখেন জি বাংলায় কয়টার সময় কি অনুষ্ঠান হয়, আপনাকে মুখস্থ ঠোঁটস্থ একবারে কণ্ঠস্থ শুনি দিবে। কথা কয় না কেন? স্টার জলসা আর জি বাংলা নষ্ট করছে আমার সোনার বাংলা, করে নাই?
সব তছনছ করে দিল। আগের মেয়েদের পোশাক আর এখনকার যে পোশাক, আসমান জমিন না, আসমান ও পাতালে পার্থক্য। এমন এক অবস্থা, আগের পোশাক আর এখনকার পোশাক আসমান জমিন না, আসমান ও পাতালে পার্থক্য। সম্মানিত ভাইয়েরা, মা বোনদের সম্পর্কে আমার অনেক কিছু বলার ইচ্ছে ছিল, কিন্তু আপনাদের এই উঠে বইছে এগুলো দেখি কিন্তু মেজাজ টেজাজ খারাপ হয়ে যায়। একসঙ্গে যাবো, মুনাজাত করবো, চলে যাব, শেষ করবো আলোচনা না করি, ধীরে ধীরে উঠি, আপনারা চলে যান, আমি একাই এটা বসে থাকবো, হবে না। আপনাদের এই মনোভাব দেখে আমি মনে করি যে শেষ করাই ভালো, তাই না? না, মনে পাইবেন না, আমি বুঝি ফেলাছি, আর দেওয়ার দরকার নাই। আমার অসমাপ্ত আলোচনাকে এখানে সমাপ্তি করে দিলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মুনাজাত হবে, কি বলেন আপনারা? কি বলেন? এখন মুনাজাত হবে না সঙ্গীত শুনবেন? কি সঙ্গীত শুনবেন? আচ্ছা, ওমর হাজতি বন্ধ রে ওমর কই দিহি বন্ধ রে, ওরে বিনা দোষে পড়িয়াছেন মই কাশেমপুর কারাগারে, ওরে বিনা দোষে পড়িয়াছেন মই কেন্দ্রীয় কারাগারে। যতক্ষণে মুই বাড়ি না ফিরি মা দক্ষিণী মোর না পারেনি, ছোট সাওয়ালটা মোর বকদ পড়ে ঘুমায়। ওমর মাহায়ে কান্দে হায়, ওমর বাপে কান্দে হায়, ওরে দক্ষিণী বটানি শিরাইতে কান্দে নিরালায়, ওরে দক্ষিণী বটানি শিরাইতে কান্দে নিরালায়। জেলের লকাবে আছে কত হাজতি, নিন্দে হয় না মোর মাজিয়া ছুতি, জেলে রুটি পিটা মোর ভিতরে না যায়। ওমর বাহায়ে কান্দে হায়, ওমর বাপে কান্দে হায়, ওরে দক্ষিণে বটানি শিরাইতে কান্দে নিরালায়, ওরে দক্ষিণে বটানি শিরাইতে কান্দে নিরালায়। কোটে রাঙি নাই উকিল মুহুরি যত, ওরা কয় হুজুর টাকা আনছেন কত, কোটে রাঙি নাহি সবাই টাকা চায়। ওমর বাহাপে কান্দে হায়, ওমর সাওয়ালটার জামিন না হয়, ওরে জামিনের কথা ম্যাজিস্ট্রেট সাহেব কানে না ভরায়, ওরে জামিনের কথা ম্যাজিস্ট্রেট সাহেব কানে না ভরায়। এই 16-17 বছরের এই কাহিনী, অনেক সাধারণ মানুষ, অনেক নিরপরাধী জেলে ছিল, জামিনের কথাটাও শোনেনি। সত্য না মিথ্যে এইটা প্রমাণ করতে আমার দেশে 30 বছর লাগে, কথা খান ঠিক কিনা? বহুত আলোচনা ছিল, সেগুলো আজকে দেওয়া হলো না। সম্মানিত বন্ধুগণ, আজকের এই আলোচনা এ পর্যন্তই থাকলো। আমাদের ব্যক্তি জীবন ও সমাজ জীবনে এই কথাগুলো আমাদের মেনে চলার মতো তৌফিক আল্লাহ পাক দান করুক, আমরা বলছি আমিন। আর আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্তি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনাজাত না করা পর্যন্ত যাবেন নাকি?
জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রধান বক্তাকে, তিনি আলোচনা সুন্দরভাবে পেশ করার জন্য। সম্মানিত তৌহিদি জনতা, আপনার দোয়া করে যাই। সেই সাথে সভাপতি সাহেব আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যিনি উপস্থিত ছিলেন না, অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব তোফায়েল প্রধান, বিশেষ কারণে উনি ঢাকা গেছিলেন। উনি উনার পক্ষে কথা বলছেন টুরিরাট বাজার জামে মসজিদের সম্মানিত খতিব, ঈদগাহ ময়দানের সম্মানিত ইমাম, তোফায়েল প্রধানের সম্মানিত বড় ভাই জনাব আবু সাইদ প্রধান, উনি সভাপতির সমাপনী বক্তব্য দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে শরীক হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আসলে মূল কোরআন বালিকা মাদ্রাসায় উদ্যোগে যে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা আয়োজন করেছেন, যারা শ্রম দিয়েছেন, যে সকল মেহমান উপস্থিত হয়ে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যারা আমরা শ্রবণ করতে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে যাদায়ে খায়ের দান করুক, সকল বলে আমিন। আমরা যারা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, সকল বলে আমিন। এবং আমরা সেই সাথে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মুল কুরআন বালিকা মাদ্রাসা তারা যেন সামনের দিকে আরো সুনামের সাথে তাদের এই মাদ্রাসাটাকে এগিয়ে নিতে পারে, সুন্দরভাবে যেন তারা পরিচালনা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসার প্রতি সহায় হন। এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবো। আমাদের বোনদের, আমাদের মেয়েদের বিয়ে এই হাফেজা বানার আমরা কি করব, চেষ্টা করব। এলাকায় যে সমস্ত বন্ধু বান্ধব আমাদের আছে, তাদের সন্তানদেরকে যেন তারা এই মাদ্রাসার মুখী করে দেয়, মাদ্রাসা ভর্তি করে দেয়, তাদেরকে আমরা উৎসাহিত করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যাদায়ে খায়ের দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ চালু করে দাও ভাই। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া। ভাইয়েরা সবাই সবার জন্য দোয়া চেয়েছেন। ইনশাআল্লাহ যেভাবে মুনাজাত করে শান্তি পাই, ঠিক অনুরূপ ভাবে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা উম্মুল কোরআন বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের হাফেজাত ছাত্র ছাত্রীদের সমমাননা প্রদান উপলক্ষে আজকের বিশাল ঐতিহ্যবাহী তাফসীরের ময়দান, আল্লাহ তাআলা এই ময়দানে কোরআনুল কারীমের তথ্যভিত্তিক বিশ্লেষণ করার চেষ্টা চালিয়েছিলাম। ও আল্লাহ, এই মানুষগুলো অত্যন্ত ধৈর্যের সাথে কোরআন শ্রবণ করেছে। আলোচনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বহির্বিশ্বের সংক্ষিপ্ত কিছু বিবরণ পেশ করেছি। রব্বুল আলামিন কোরআন সুন্নাহ মোতাবেক যতটুকু আলোচনা হলো, ব্যক্তি জীবন, সমাজ জীবন, সকল জীবনে আল্লাহ তুমি আমাদের মেনে চলার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি এবং প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে হযরত এবং মাদ্রাসার প্রধান থেকে শুরু করে নিয়া যারা এখানে দাওয়াতি মেহমান এসেছিলেন, রব্বুল আলামিন আমি সকলের জন্য কলিজার ভিতর থেকে দোয়া করছি, আল্লাহ আমাকে যদি কখনো কোনোদিন জান্নাতে দাও, এই মানুষগুলোকে দিয়ে জান্নাতে পাঠাইও। আল্লাহ তাআলা অক্লান্ত পরিশ্রম, মেধা খরচ করেছে, টাকা খরচ করেছে, লাইটিং, মাইকিং, শামিয়ানা ব্যাপক কিছু ব্যয়বহুল করে আজকের সুন্দর কোরআনের একটি সমাবেশ যারা তৈরি করলো, আল্লাহ সেই মাদ্রাসাটার ওপরে তোমার কল্যাণ ও রহমতের কামনা করছি। রব্বুল আলামিন আজকের মাহফিলটার জন্য অত্যন্ত ব্যাপকভাবে যোগাযোগ রেখেছিল রতন ভাই,
এবং যার বাসায় খাইলাম, রাব্বুল আলামিন আসার জন্য ওয়াল টাইম ফোন দিয়েছে। মাদ্রাসার শিক্ষক বৃন্দ ওয়াল টাইম খোঁজ খবর রাখার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা একজন শিক্ষককে দেখলাম অ্যাক্সিডেন্ট করেছে, পায়ে ব্যথা পেয়েছে। রব্বুল আলামিন উনি এই মাদ্রাসার মুহতামিম। আল্লাহ এই মানুষটাকে তুমি ইসলামের মেরুদণ্ড বানায়া দাও। আল্লাহ যে মেয়েগুলোকে হাফেজা হিসাবে তৈরি করা হলো, আল্লাহ এই মেয়েগুলোর পেট থেকে তুমি মুহাক্কিক তৈরি করে দিও। রাব্বুল আলামিন এদেরকে তুমি সৎপাত্রস্থ দান করে দিও, আলেমে দ্বীন হিসাবে কবুল করে নিও। রাব্বুল আলামিন এদের কারণে এদের পিতা মাতার মর্যাদা, সম্মান, ইজ্জত, সম্ভ্রম বাড়িয়ে দাও। রাব্বুল আলামিন আজকের মাহফিলে যত অতিথি আছে সবার নাম বলে শেষ করতে পারবো না। এরপরে আমন্ত্রিত অতিথি আছে, রব্বুল আলামিন সবার জন্য দোয়া করছি। আল্লাহ দয়া করে সকলকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা মা বোনেরা এসেছে, তাদের সম্পর্কে দুই একটি কথা বলেছিলাম। আল্লাহ তাআলা স্বামীকে তুমি স্ত্রীর প্রতি অনুরাগী বানায়া দাও, স্ত্রীর প্রতি স্বামীকে, স্বামীর প্রতি স্ত্রীকে ভালোবাসার সৃষ্টি করে দাও। মোহাব্বতকে হায় যারা যারা মান্নানাত কালিমাতুহু ওয়া জাম্বাত মাহাব্বাতাহু পয়দা করে দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে রব্বুল আলামিন আমরা যারা এসেছিলাম, আল্লাহ আমাদের যেদিন তুমি মৃত্যু দান করবা ওই দিন আল্লাহ তাআলা আমাদের কণ্ঠে দিও, আমাদের নফসে দিও, দিলে দিও, আত্মায় দিও, জবানে দিও, ঠোঁটে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।